ইরান বলছে যুদ্ধ তো সবে শুরু মশাই, এখনই পালিয়ে গেলে চলবে। রাশিয়ার স্পেশাল ফোর্স তারাও কিন্তু এবার এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য প্রস্তুতি যাবতীয় সেরে রেখেছে। শুধু একা মোস্তফা খামেনি নেই, তাকে ঘিরে রয়েছে আরো বেশ কয়েকটি ফোর্সের প্রধানরা। তারা এমনি এমনি ডোনাল্ড ট্রাম্প কাঁদছেন না যে আমাদের ছেড়ে চলে যেতে হবে, এই যুদ্ধ আর বেশি দিন নেই, এমনি এমনি তারা বলছেন না। তাদের ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে 40 থেকে 60 বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলে আপনারা যে মিসাইলগুলো দেখছেন, যে উল্কাপাতগুলো হচ্ছে, সেটা কি মঙ্গল গ্রহ থেকে পড়ছে? সেটা ইরানই ফেলছে মশাই, ইরানই ফেলছে। হরমুজ প্রণালীতে রাশিয়ান সাবমেরিন দেখা গেছে, কটা, একটা দুটো নয়, 6টি। যতই ডোনাল্ড ট্রাম্প বলুক যুদ্ধ শেষ যুদ্ধ শেষ, এবার হচ্ছে সেই সময় হরমুজ প্রণালী সবচেয়ে বেশি উত্তেজিত হবে এই সময়ই। তিনি একদম স্পষ্ট জানিয়েছেন আমাদের আর্মি তৈরি আছে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে লড়াই করার জন্য। যুদ্ধ শুধু এখন ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নয়, যুদ্ধ এখন আরো অনেক নতুন নতুন ফ্রন্ট এসে যুক্ত হয়েছে ইরানের সঙ্গে। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন, তিনি হাঁপিয়ে উঠেছেন, তিনি বলছেন যে এই যুদ্ধ এবার শেষ করতে হবে, তিনি 2-3 সপ্তাহের সময় দিয়ে দিচ্ছেন। আর সেখানে দাঁড়িয়ে ইরান বলছে যুদ্ধ তো সবে শুরু মশাই, এখনই পালিয়ে গেলে চলবে। এই অদম্য সাহস কোথা থেকে জুটছে ইরানের? যখন ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে না, এবার একটা যুদ্ধবিরতি দরকার, হরমুজ বন্ধ থাকুক, তারপরেও কোনো যায় আসে না, কারণ আমার একটা ইলেকশন রয়েছে, তার জন্য ইরানের আমি আর বেশি সময় ব্যস্ত থাকতে পারবো না। ঠিক সেই সময় দাঁড়িয়ে ইরান হুঁশিয়ারি দিচ্ছে যে এই সময় পালালে চলবে না মশাই, এই সময় হচ্ছে মোক্ষম সময়। যখন আপনি বিশ্বযুদ্ধের উস্কানি দিয়ে দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, তখন যুদ্ধ যে বিশ্বে ছড়িয়ে পড়বে এটাই তো কাম্য, এটাই তো কাম্য। আপনি এতদিন ধরে ইরাকে, ইয়েমেনে, লেবাননে সব জায়গায় হামলা চালিয়েছেন ইরানের পাশাপাশি, এবার তাদেরও তো সুযোগ দিতে হবে, তাই না? কারণ দেখুন, ইরানের সাহসটা শুধু আর একপাক্ষিক নেই। ইরান আর এখন একা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে লড়ছে না। আমি আগেই আপনাদের জানিয়েছি যে ইয়েমেনও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দিয়েছে। ইসরায়েলের নিউ ইয়র্ক সিটি ডায়মনাতে হামলার মাধ্যমেই তারা এই আনুষ্ঠানিক ঘোষণা করেছে যে আমরাও যুদ্ধে নামলাম। আর এবার আপনাদের এই এপিসোডে দেখাবো ইয়েমেনের পরপর এবার ইরাক, এবার তুরস্ক, এমনকি রাশিয়ার স্পেশাল ফোর্স তারাও কিন্তু এবার এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের জন্য প্রস্তুতি যাবতীয় সেরে রেখেছে। তাই ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, আজ আপনাদের দেখানোর মতন অনেক ইনফরমেশন রয়েছে। তাই শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন আজ আমাদের হেডলাইন্স যে ইরানস নিউ ওয়ার ফ্রন্ট, দেখতে পাচ্ছেন শুধু একা মোস্তফা খামেনি নেই, তাকে ঘিরে রয়েছে আরও বেশ কয়েকটি ফোর্সের প্রধানরা। কেন? তার কারণ আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমেই আপনাদের দেখাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এখন অর্থনীতি সেটা নাকি বিরাট শক্তিশালী হয়ে গিয়েছে। গত 1 বছরে এত বেশি শক্তিশালী হয়েছে যে ইতিহাসে এর আগে কখনো আপনারা দেখেননি। বাস্তব কি তাই কথা বলছে? দেখুন কি বলছে, দ্য হিন্দু করেছিল গত এপিসোডে, আপনাদের এই হেডলাইন আমি দেখিয়েছিলাম, সেখান থেকে এই বিষয়টাও কিন্তু আপনাদের আমি দেখিয়েছিলাম, যেখানে ইউএস ইকোনমি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, উই বিল্ড দ্য স্ট্রংগেস্ট ইকোনমি ইন হিস্ট্রি ইন 1 year, উই হ্যাভ টেকেন এ ডেট অ্যান্ড ক্রিফিল কান্ট্রি অ্যান্ড মেড ইট হটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মানে নিজেকে একদম শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছিলেন, কিন্তু বাস্তব কি বলছে? মানি কন্ট্রোল করেছে। তিনি যখন এই কথা বললেন, ওই যে গত এপিসোডে আপনাদের দেখিয়েছি, 2 মিনিট আগে বললেন যে আমরা যুদ্ধ শেষ করে দিচ্ছি, 2 মিনিট পরে বললেন যে এইবারই সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা হবে ইরানে।
এক্ষেত্রেও তাই। 2 মিনিট আগে বললেন যে আমরা এখন ঐতিহাসিকভাবে একদম শক্তিশালী ইকোনমিতে পৌঁছে গিয়েছি গত 1 বছরে। 2 মিনিট পরেই তিনি বলছেন উই কান্ট টেক কেয়ার অফ ডে কেয়ার, ট্রাম্পস সিগন্যাল ওয়েলফেয়ার পুলব্যাক সেস উই আর ফাইটিং ওয়ার্স। এর মানে কি? তিনি বলে দিচ্ছেন একদম সোজা সাপটা কথায় যে আমরা আর বেশি এই জনগণের জন্য খরচ টরচ করতে পারবো না যেগুলো বরাদ্দ রয়েছে, কারণ আমরা এখন যুদ্ধ লড়ছি, যুদ্ধ লড়তে টাকা লাগে, আর সেই কারণে আমরা মানবিক প্রকল্পগুলোকে এখন কাটছাট করে দেবো। এইসব বিষয়ে আপনাদের থেকে টাকা একদম একদম চাইবেন না, এগুলো চেয়েও আপনারা ভুল করবেন। কি বলছে ডোনাল্ড ট্রাম্প? সিগন্যাল এ মেজর শিফট ইন ইউএস পলিসি। ইউএস পলিসি চেঞ্জ করে দিচ্ছেন তিনি যুদ্ধের জন্য। কি বলছে? সাজেস্টিং দ্য ফেডারেল গভর্নমেন্ট স্টেপ ব্যাক ফ্রম ওয়েলফেয়ার প্রোগ্রামস অ্যান্ড ফোকাস অন ডিফেন্স, লিভিং চাইল্ড কেয়ার, মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড রেসপন্সিবিলিটি টু স্টেটস। কিচ্ছু দরকার নেই, শুধু ডিফেন্স দরকার। আমরা ওয়েলফেয়ার প্রোগ্রাম বন্ধ করে দেবো, আমরা লিভিং চাইল্ড কেয়ার বন্ধ করে দেবো, মেডিকেয়ার বন্ধ করে দেবো, মেডিকেড বন্ধ করে দেবো। শুধু আমরা কি করব? যুদ্ধ করব। এখন যুদ্ধ চলছে, যুদ্ধের জন্য টাকা দরকার। এই সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য আপনারা টাকা পয়সা চাইবেন না ভাই, এখন টাকা নেই। তিনি স্পষ্ট ভাষায় বলছেন। আবার ওই একই বক্তৃতায় তিনি এই কথাও বলছেন যে আমরা এখন স্ট্রংগেস্ট ইকোনমি ইন হিস্ট্রি। বুঝতে পারছেন কেন বলি দুঃখমুখ ট্রাম্প, কেন বলি তার দ্বিচারিতা কোথায়? দেখুন বলছে কি, এই যুদ্ধের জন্য কত টাকা খরচ হয়েছে, যুদ্ধের জন্য কত টাকা খরচ হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। বলছে অ্যাজ অফ এপ্রিল 2026 দ্য অনগোয়িং মিলিটারি কনফ্লিক্ট উইথ ইরান ইনিশিয়েটেড under the second Trump administration has incurred significant direct and indirect cost to the United States, estimated for the first month of the war range from 40 billion মার্কিন ডলার to 60 billion মার্কিন ডলার। 1 মাসের খরচ মাত্র এটা, 1 মাসের খরচ। আর with potential long term cost exceeding 300 billion মার্কিন ডলার if reconstruction and veteran care are included। বলছে যদি এটা দীর্ঘায়িত হয়, এই যুদ্ধ আরও বেশি দিন চলতে থাকে, তাহলে মোট কস্ট হয়ে দাঁড়াবে প্রায় 300 বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই 1 মাস অতিক্রান্ত, আপনি ধরে নিতে পারেন 40 থেকে 60 বিলিয়ন ডলার কিন্তু খরচ হয়ে গিয়েছে এই যুদ্ধের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরও ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা ইকোনমিতে এখন স্ট্রংগেস্ট জায়গায় রয়েছি, একদম কোনো হিস্ট্রিতে পাবেন না খুঁজে, এটাই নাকি ইতিহাস বইতে লেখা হবে ডোনাল্ড ট্রাম্পের কথা মতন। কিন্তু বাস্তব কিন্তু অন্য কথা বলছে। বাস্তব যা কথা বলছে তার হিন্টস তিনি একই ভাষণেও আবার দিয়ে দিয়েছেন। এবার আসছি ইরান টোল বুথ টাইটেন্স গ্রিফ অন হরমুজ অ্যাজ শিপস অফার্ড সেফ প্যাসেজ ফর এ প্রাইস। তারা এবার যে টোল নিচ্ছে, বলি না হরমুজ প্রণালীতে যারা টোল নিচ্ছে, এই যে এখান থেকে যেতে হচ্ছে, এই জায়গায় যেতে হচ্ছে, এখানে গিয়ে তাদের দ্বীপে গিয়ে টোল দিতে হচ্ছে, টোল দিলে তাহলে এইখান থেকে বেরোনো যাচ্ছে। দেখুন ইরান নিউজ খবর করেছে যে ওভার দ্য লাস্ট 24 আওয়ার্স সেভারাল ট্যাঙ্কার্স হ্যাভ পাসড থ্রু দ্য গেট ক্লিয়ারিং দ্য স্টেট অফ হরমুজ। অনেক জাহাজই গেছে স্টেট অফ হরমুজ দিয়ে, অনেক জাহাজই গেছে। ওই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না জাতির উদ্দেশ্যে ভাষণে যে আমার দরকার নেই হরমুজ, আমাদের অনেক তেল আছে। যাদের দরকার হরমুজ প্রণালী ছাড়া যাদের তেল রপ্তানি করা সম্ভব নয়, সেই সমস্ত দেশ আসুক, হরমুজ প্রণালী কবজা করুক, তারা খুলে দিক, এটা তিনি বলেছিলেন, একটা উস্কানি দিয়েছিলেন। কিন্তু দেখুন তারপরে পরে ইরান নিউজ 24 তারা টুইট করে জানায় হরমুজ প্রণালী তো দিয়ে যাচ্ছে জাহাজ, একাধিক জাহাজে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু পেমেন্টস অনলি অ্যাকসেপ্টেড ইন চাইনিজ ওয়ান। ডলার কাটছাট, ডলার দিচ্ছে না, শুধু নিচ্ছে কি চাইনিজ ওয়ান। আপনি দিন ওই যে $2 বিলিয়ন মার্কিন রুপিতে, আর ভারতীয় মুদ্রায় বলতে গেলে প্রায় 19 কোটি টাকা একটা জাহাজ যাওয়ার জন্য ইরান 19 কোটি টাকা ভারতীয় মুদ্রায় তারা নিচ্ছে, এবং সেটা নিচ্ছে চাইনিজ ওয়ানে। বুঝতে পারছেন? সেই কারণেই জি ক্যাপ্টেন এই হেডলাইন করেছে যে টোল বুথ আরও টাইটেন্স করেছে, যেটা ডোনাল্ড ট্রাম্পের একটা আতঙ্কের বিষয়। আরব নিউজ করেছে এই মুহূর্তে কিন্তু 2190খানা জাহাজ আটকে রয়েছে গালফ বাই ইরান ব্লকেট করে রেখেছে বলে তারা আটকে রয়েছে। ইরান নিউজ 24 তারাও খবর করেছে যে 400খানা ভেজেল এই মুহূর্তে তারা পারমিশনের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। সেই দ্বীপে গিয়ে তাদের পারমিশন নিতে হবে। পারমিশন মানে ওই টাকা দাও, টোল দাও, পারমিশন নিয়ে নাও, নিয়ে নিলেই তুমি এখান থেকে পার হতে পারবে। কোন জায়গাটা বললাম? ইরান নিউজ 24x7
24 তারা কিন্তু একদম কনফার্ম করেছে এই জায়গায়, যেখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে এসে জাহাজগুলো কিছুক্ষণের জন্য থামছে, যে দ্বীপে এসে সেই দ্বীপেই কিন্তু টোল দিতে হচ্ছে জাহাজগুলোকে। টোল ক্লিয়ার হওয়ার পর তারা পারমিশন লেটার পাচ্ছে, সেই পারমিশন লেটার নিয়ে তারা কিন্তু এই বাকি হরমুজ প্রণালী তারা পেরোতে পারছে, কিংবা এদিক থেকে যদি যায়, এদিক থেকে গেলেও এখানে তাদের আটকাতে হচ্ছে, এখানে টোল দেওয়ার পরেই কিন্তু তারা এদিকে যেতে পারবে। এই হচ্ছে হরমুজ প্রণালীর গল্প এই মুহূর্তে। এবার দেখুন নিউজ 18 করেছে $500 মিলিয়ন মার্কিন ডলার টোল, ইউএস লুসেস 16 MQ-9 রিপার ড্রোনস সিন্স ইরান ওয়ার বিগান। ডোনাল্ড ট্রাম্প বলেছেন না যে ইরানের হাতে তো কিছুই নেই, সবই তো আমাদের হাতে, তাদের নেভি শেষ, তাদের মিসাইল লঞ্চার শেষ, এয়ার ডিফেন্স শেষ, বলেছেন না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেখুন নিউজ 18 খবর করছে একদম ইরানের সূত্র ধরে, যেখানে IRIB ছেপে দিচ্ছে। দেখুন ভিডিও অফ 2 আমেরিকান MQ-9 রিপার অ্যাটাক ড্রোনস। এই যে ড্রোনস তারা এখানটা করে আসছে, এয়ার ডিফেন্স সিস্টেম ভাই আসছে, একদম লক্ষ্যে আসছে, ভেদ হয়ে যাচ্ছে, লক্ষ্যে আসছে, ভেদ হয়ে যাচ্ছে। দেখছেন ছবিগুলো দেখুন, ঠিক এই ছবি কিন্তু টুইট করে জানিয়েছে IRIB, এবং তারা দাবি করেছে ইতিমধ্যেই 16টি, একটি দুটি নয় 16টি মার্কিন ড্রোন MQ-9 রিপার তারা ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়া ভিডিও ভাইরাল হয়েছে খুব, F-15 সেই জেটটা যাচ্ছে, আর তাকে তাড়া করছে কে? একটা ইরানি ড্রোন, একটা ইরানি ড্রোন তাড়া করছে, আর সেই তাড়াকে F-15 আগে আগে বেরিয়ে যাচ্ছে। মানে ভাবুন, একটা ড্রোন একটা F-15কে, একটা ফাইটার জেটকে তাড়া করছে মাঝ আকাশে, আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বুঝতে পারছেন এই ক্ষতিগুলো কিন্তু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারা এমনি এমনি ডোনাল্ড ট্রাম্প কাঁদছেন না যে আমাদের ছেড়ে চলে যেতে হবে, এই যুদ্ধার বেশি দিন নেই, এমনি এমনি তারা বলছেন না। তাদের ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে 40 থেকে 60 বিলিয়ন মার্কিন ডলার, আর এইগুলো হচ্ছে সেই ক্ষতির মধ্যেই রয়েছে। আরও বেশি, আরও আপনাদের দেখাচ্ছি, তেহরান টাইমস তারা টুইট করে জানিয়েছে নিউ স্যাটেলাইট ইমেজেস শোড ড্যামেজ টু ইকুইপমেন্ট, ওয়ারহাউস, মেনটেনেন্স ফেসিলিটিস অ্যান্ড ডিপ্লয়মেন্ট সাইটস ইউজ বাই US আর্মি ইন কুয়েত অ্যান্ড সৌদি আরবিয়া। যে খবর আমি আপনাদের দেখিয়েছিলাম সৌদি আরবে এবং কুয়েতে, সেই সমস্ত জায়গায় যে মার্কিন বেস ক্যাম্পগুলোকে লক্ষ্য করে করে ইরান হামলা চালিয়েছিল, এবার তার স্যাটেলাইট ফুটেজও কিন্তু তারা দিয়ে দিয়েছে। দেখুন সৌদি আরবের সেই স্যাটেলাইট ইমেজ, বলছে বিফোর দ্য অ্যাটাক, কত দেখতে পাচ্ছেন ছবিটা, দেখুন দেখলেই বুঝতে পারবেন। আর আফটার দ্য অ্যাটাক দেখুন কি অবস্থা হয়েছে, আগে কি ছিল, পরে কি হলো। আচ্ছা, এটা হচ্ছে কুয়েত, এটা হচ্ছে আরিফান বেস কুয়েতের। দেখুন এই জায়গাটা তারা মার্ক করে দিয়েছে, একদম স্পেসিফিক অ্যাটাক, স্পেসিফিক একদম বুঝতে পারছি, যেখানে রয়েছে মার্কিন বেস ক্যাম্পে, যেখানে সৈন্যরা রয়েছে, যেখানে ইকুইপমেন্ট রয়েছে, ঠিক সেই জায়গাটাই আঘাত হেনেছে। একদম সূক্ষ্ম হামলা, দেখুন এই যে একদম সূক্ষ্ম হামলা, ড্রোন দিয়ে কিংবা মিসাইল দিয়ে। অন্যদিকে দেখুন এটা হচ্ছে আরিফান বেস ক্যাম্প, আরও একটি জায়গা ওই একই বেস ক্যাম্পের। এই যে এটা হচ্ছে অ্যাটাকের আগের ছবি, এটা হচ্ছে অ্যাটাকের পরের ছবি। এই ছবিগুলো কিন্তু তারা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে স্যাটেলাইট ইমেজ হিসেবে, এবং অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াগুলোও কিন্তু এই ছবি ইতিমধ্যেই ছাপছে। এটা কিন্তু অথেন্টিক বলেই ধরে নেওয়া যায়, যে কারণে তেহরান টাইমস এই খবর ছাপে এই ছবি দিয়ে। বুঝতে পারছেন ক্ষতিটা কোথায় হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের, কেন পালাতে চাইছেন ট্রাম্প। আরও দেখুন, আরও দেখাচ্ছি, ফিনান্সিয়াল এক্সপ্রেস করেছে, ওই যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না, ট্রাম্প বলেছিলেন আই হ্যাভ কমপ্লিটলি ডেস্ট্রয়েড ইরানস মিসাইল ক্যাপাবিলিটিস, এয়ার রেডস সাইরেন্স কারেন্টলি ব্লেডিং অ্যাক্রস ইসরায়েল মাস্ট বি মিটিওটার সোয়ার ফ্রম মার্স দ্য ইরানিয়ান কনসুলেট ইন মুম্বাই। যে কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা তো সব কিছু শেষ করে দিয়েছি, আমরা তো ইরানের মিসাইল ক্যাপাবিলিটি শেষ করে দিয়েছি, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও শেষ করে দিয়েছি। কিন্তু দেখুন এরপরেই ডোনাল্ড ট্রাম্পকে ট্রোল করে ইরানের ফিনান্স মিনিস্ট্রির স্পোকসপারসন ইসমাইল বাখাই তিনি বলছেন যে মাস্ট বি এ মিটিওটার ফ্রম মার্স। তাহলে কি এই যে উল্কাগুলো দেখছেন, মানে মিসাইলগুলোর কথা বলছে, এটা কি তাহলে মার্স থেকে এসছে, মঙ্গল গ্রহ থেকে আসছে? ইসরায়েলে যে উল্কাগুলো পড়ছে এগুলো কোথা থেকে আসছে? গত বছরে আপনাদের যেটা দেখালাম যে কিভাবে ইসরায়েলকে একদম ধ্বংস করে দেওয়ার পথে প্রায় গাজা, আমি বললাম একটা ছবি দেখছিলাম, দেখে বোঝা যাবে না ওটা গাজার ছবি না ইসরায়েলের তেল আবিবের ছবি, বোঝা যাবে না।
বোঝা যাবে না, কোনো পার্থক্য নেই, কারণ এখন তেল আবিব পুরো গাজার মতনই করে ফেলেছে ইরান। সমস্ত জায়গায় ওই যে বলছি রাস্তা খুঁড়ে মিসাইল ঢুকে গেছে, ফুটো হয়ে গেছে, পাইপলাইন বেরিয়ে জল বেরোচ্ছে, হু হু করে জল বেরিয়েছে, আর সাধারণ মানুষ সারা রাত না ঘুমিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছে। এই অবস্থা এখন তেল আবিবের, এই অবস্থা। আর সেই জন্যই তারা খিল্লি উড়িয়ে এখন বলছে ট্রাম্পকে, তারা রেসপন্স করছে এই বলে যে ইসরায়েলে আপনারা যে মিসাইলগুলো দেখছেন, যে উল্কাপাতগুলো হচ্ছে, সেটা কি মঙ্গল গ্রহ থেকে পড়ছে? সেটা ইরানই ফেলছে মশাই, ইরানই ফেলছে। এর থেকে আর অপমান কি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের আমি জানি না। তবুও ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে আমরা কিন্তু আলোচনা করছি, আমরা কিন্তু যুদ্ধ থামাবো, আমরা কিন্তু এরপর বড়সড় একটা হামলা করব, মানে তিনি তার মতন করে বলেই যাচ্ছেন, আর ইরান কাজে দেখিয়ে দিচ্ছে। তাহলে কিভাবে সম্ভব হচ্ছে? কিভাবে সম্ভব হচ্ছে? ইরানের তো ম্যাক্সিমাম জায়গায় এখন প্রায় ভেঙে চুরমার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেটা আপনারা জানেন, অন্যান্য খবরে আপনারা দেখেছেন। আর ডোনাল্ড ট্রাম্প নিজে দাবি করছে ইরানকে আমরা শেষ করে দিয়েছি, একদম নিশ্চিহ্ন করে দিয়েছি, আর কিছুটা বাকি আছে, সেটাও আমরা এই 2-3 সপ্তাহের মধ্যে করে দেবো, তারপর আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাব। তিনি যখন বলছেন তখন ইরান বলছে না, আমরা কিন্তু যাব না, আমরা অত সহজে ছাড়বো না। এই যে সাহস, এই সাহসটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান কোথা থেকে জোগাচ্ছে বলুন তো? দেখুন, ইকো নিউজ করেছে, বলছে স্যাটেলাইট ইমেজ রিভিলস দ্যাট ইরান হ্যাজ রিটার্ন ওয়ান অফ ইটস রাশিয়ান কিলো সাবমেরিনস to service after months in dry dock, and the move comes just as United States bolstered the Gulf USS Gerald R. Ford। যেটা বলছে গল্প হচ্ছে, স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইরান একটি রাশিয়ান কিলো সাবমেরিনস, যেটিকে গত কয়েক মাস তারা ডক করে রেখেছিল, সেই সাবমেরিনকে এবার হরমুজ প্রণালীতে দেখা গেছে। এ দেখুন নিউজ টিভি তারা করেছে, জিএফএক্স তারা করেছে, কনফার্মড প্রেসেন্স অফ রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিন নিয়ার দ্য স্টেট অফ হরমুজ। Moscow has officially deployed 6 submarines, including 2 nuclear ones, near the Strait of Hormuz for direct mission that protect Iranian infrastructure, according to reports। বুঝতে পারছেন? একদম মিথ্যা কথা নয়। ইকো নিউজ করছে, জিবিএক্স টুইট করছে যে হরমুজ প্রণালীতে রাশিয়ান সাবমেরিন দেখা গেছে। কটা? একটা দুটো নয়, 6টি স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে। আর তার মধ্যে দুটি নিউক্লিয়ার সাবমেরিনসও রয়েছে। বুঝতে পারছেন? এটা রাশিয়ান সাবমেরিনস হরমুজে রয়েছে। কী জন্য রয়েছে? ইরানিয়ান ইনফ্রাস্ট্রাকচারগুলোকে গার্ড করার জন্য। যদি কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুপ নামায় খার্গ আইল্যান্ডে, যদি মেরিনস আসে, তখন বুঝে নেবে, এই সাবমেরিনগুলোই বুঝে নেবে। বুঝতে পেরেছেন? ইরানকে কিছু করতেই হবে না, মেন ল্যান্ড থেকে ইরানকে কিছু করতেই হবে না, যা হবে হরমুজ প্রণালীতেই হয়ে যাবে। আর আমি বলে রাখছি, যতই ডোনাল্ড ট্রাম্প বলুক যুদ্ধ শেষ যুদ্ধ শেষ, এবার হচ্ছে সেই সময় হরমুজ প্রণালী সবচেয়ে বেশি উত্তেজিত হবে এই সময়ই। তার কারণ দেখতেই তো পাচ্ছেন, আরও দেখাচ্ছি। আজার নিউজ বলছে, কাভিরভ লিঙ্কড চেচেন ফোর্স সিগন্যাল রেডিনেস টু ব্যাক ইরান ইন পোটেনশিয়াল এসকেলেশনস। চেনেন আপনারা রমজান কাভিরভ, ইনি হচ্ছেন রাশিয়ার চেচেন্স ফোর্সের প্রধান নেতা যাকে বলে। বলছে মিলিটারি ইউনিটস লয়াল টু চেচেন লিডার্স রমজান কাদিরভ হ্যাভ রিপোর্টেডলি ডিক্লেয়ার্ড দেয়ার রেডিনেস টু ডিপ্লয় to Iran in the event of ground operation by the United States and Israel, other news reported। যদি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনো মানে ভুলবশত যদি ইরানের মাটিতে তাদের সেনা নামিয়ে দেয়, তখন কিন্তু কি বলছে কাদিরভ, তিনি বলছেন আমরা রেডি আছি, আমরা প্রস্তুত, আমরাও ইরানের মাটিতে নামবো। বুঝতে পারছেন? এটাও কিন্তু একটা রাশিয়ান ফোর্সেরই অঙ্গ। বলছে অ্যাকর্ডিং টু দ্য প্রেস টিভি দ্য ইউনিট এক্সপ্রেসড উইলিংনেস দ্য সাপোর্ট দ্য ইরানিয়ান আর্ম ফোর্স ইফ দ্য কনফ্লিক্ট এক্সকেলেটেড ইনটু দ্য ডিরেক্ট অ্যান্ড ল্যান্ড কনফ্রন্টেশনস। যদি রণক্ষেত্রে সম্মুখ সমরে যুদ্ধ হয়, তাহলে ইরানকে ব্যাক করতে রাজি আছে। তিনি একদম স্পষ্ট জানিয়েছেন, আমাদের আর্মি তৈরি আছে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে লড়াই করার জন্য। এখানেই শেষ নয়, আরও দেখাচ্ছি, দেখুন। বলছে ইরাকি নিউজ করেছে, ডেডলি ইরাক স্ট্রাইক স্কিলস PFM ফাইটার্স অ্যাজ মিডল ইস্ট ওয়ার ইন্টেন্সিফাই। এই হচ্ছে সেই ছবি। বলছে ইরাকে ডেডলি স্ট্রাইক হয়েছে, ইউএস কিংবা ইসরায়েল এই স্ট্রাইক করেছে, যেই স্ট্রাইকে পপুলার মোবিলাইজেশন ফোর্সের একজন ফাইটার তার মৃত্যু হয়েছে। আর এরপরেই কিন্তু ইরাক
তারাও আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগদানের ঘোষণা করেছে। বুঝতে পারছেন? ইরাকও চলে এলো, রাশিয়াও চলে এলো, ইয়েমেন আগেই ঘোষণা করেছে। এবার দেখুন টার্কি, এই যে আজরাক আল আসওয়াদ তারা করেছে, টার্কি সিগন্যালস পসিবল ইন্টারভেনশন ইন নর্দার্ন ইরাক ওভার কুর্দিস রোল ইন ইরান ওয়ার। আপনারা জানেন কুর্দিসরা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই কাজ করছে। তাদের বিরুদ্ধে সিরিয়ায় যে যুদ্ধ করেছিল টার্কি ফোর্স, সেই কথা মনে করিয়ে দিয়ে এবার তারা বলছে যে এবার আমরা ইরাকেও নামবো, নর্দার্ন ইরাকেও নামবো, যেখানে কুর্দিরা ইরানি যে মিলিশিয়াগুলো রয়েছে তাদের ওপর হামলা চালাচ্ছে। এই হচ্ছে সেই ছবি। তারাও কিন্তু এবার অফিসিয়ালি বলতে পারেন যুদ্ধ ঘোষণা করে দিল। তাহলে বোঝা গেল আমি কেন ফার্স্ট প্লেটটা এরকম রেখেছি। একদিকে নেতানিয়াহু, তিনি বলছেন রিজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়বো না, ইরানকে আমি দেখে নেব, বুঝে নেব। অন্যদিকে তেল আবিব প্রায় গাজার মতন রূপ নিয়ে নিয়েছে, তারপরও তিনি হাসছেন। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন 2-3 সপ্তাহের মধ্যে আমরা বড়সড় একটা হামলা করব ইরানে, কিন্তু তার মন মেজাজ খারাপ। কেন? তার মিত্র দেশগুলোকে একদম দেখালাম না একের পর এক, সৌদি, বাহারিন, কুয়েত, কাতার, দুবাই, ইউএই, সব জায়গায় ইরান কোনো জায়গা ছাড়ছে না যেখানে যেখানে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্প রয়েছে। আর একদিকে দেখুন ইরান রয়েছে, একদিকে দেখুন ইরাক রয়েছে, একদিকে দেখুন ইয়েমেন রয়েছে, আর একদিকে দেখুন রাশিয়ার ফোর্সও কিন্তু রয়েছে। তাই যুদ্ধ শুধু এখন ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের নয়, যুদ্ধ এখন আরও অনেক নতুন নতুন ফ্রন্ট এসে যুক্ত হয়েছে ইরানের সঙ্গে। তাহলে কি মনে হয় এই যুদ্ধ শেষ হয়ে যাবে? এই যুদ্ধ তাড়াতাড়ি বিরতি হবে? দেখুন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেক কথা বলছেন, কিন্তু আমি সমস্তটা মিলিয়েই আপনাদের বলছি এবং বাস্তবসম্মত কথা বলছি। এখন হচ্ছে সেই সময় যেই সময় সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যাবে স্ট্রেট অফ হরমুজে। তার কারণ আপনাদের দেখিয়ে দিলাম যে ওইখানে ইতিমধ্যেই রাশিয়ান সাবমেরিন মোতায়েন হয়েছে। আর ওদিকে খার্ক আইল্যান্ড এবং ইরানের যে মেনল্যান্ড, সেখানেও কিন্তু রাশিয়ার ওই যে চেচেন তার কাদিরভ তার ফোর্স তিনি পাঠাচ্ছেন। ইরাকও একদিকে রয়েছে, ইয়েমেনও রয়েছে এবং সঙ্গে জুটেছে রাশিয়াও। কোথায় যাবেন ডোনাল্ড ট্রাম্প, কোথায় যাবেন ইসরায়েল, এখন সেটাই দেখার যে যুদ্ধ এবার কোন দিকে মোড় নেয়। যদি মনে হয় এই এপিসোডটি ইনফরমেটিভ, যদি মনে হয় যুক্তিসঙ্গত বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 এবং দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।